এই জিনিসগুলো আর দেখতে পারবো না কালকে থেকে। স্নেক আপ মাউন্টেন তো দেখতে পারবো না, কাউকে বলার জায়গাও তো নেই যে বললো। पहाड़े एससी तो ऑफ रोड ना करले হয় নাকি? तो ऑफ रोड तो बनता है। ऊपर है व्यू, यहाँ से जा सकते, यहाँ से जाना है। हाँ ओ बाइक नहीं जाएगा। একটা অন্য জায়গায় ঢুকে পড়েছি, জানি না সামনে কি আছে। এই তো দুম্বা লেক লেখা আছে, ওরা বললো বাইক যাবে, কিন্তু চলো। তো ফাইনালি কিন্তু আমরা যেটা চাইছিলাম, বিশেষ করে আমি যেটা চাইছিলাম অফরোড, চরম অফরোড আমরা কিন্তু করে এলাম। তো ফাইনালি ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভেজ নুডলস উইথ মানে গ্রেভি টাইপের, আমরা যে বলি যেটা ম্যাগি, সুপি নুডলস। আর এটা দেখো আমাদের ওখানে যেমন বলি যে এগ টোস্ট যেটা, আর কফি। আর এখানে দেখো একবার এর ভিউটা দেখো যেখানে আমরা খাচ্ছি। এটা রানওয়ে, এটা নীলগিরি, এখন ঢেকে গেছে, এটা নীলগিরি পর্বত। চারিদিকে ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট আর কফি পুরো হেভেন লাগে না? দারুণ লাগে, সিরিয়াসলি বলছি। কফিটাও অসাধারণ, হেভেন অফ কফি, হেভেন অফ টি বা কফি, যে যেটা পছন্দ করো, সিরিয়াসলি দারুণ লাগছে। এখানকার ওনার, তো এখানকার সম্পর্কে কিছু বলে দেবে। Kindly say something about This is my car. You can call you. Now Avinash Goshen. Avinash স্যার, এখানে ফোন করে তোমরা আসবে হোটেল মুক্তিনাথ। হোয়াটসঅ্যাপে তোমরা হোয়াটসঅ্যাপেও ফোন করে কথা বলে শেয়ার করে আসতে পারো। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপেও কিন্তু আছে। ওকে, থ্যাংক ইউ। তোমাদের হোটেলের একবার ভিউটা দেখিয়ে দিই, দেখো হোটেলটা কিরকম। দেখো হোটেলের বাইরের ভিউ, হোটেল মুক্তিনাথ, এটা হচ্ছে জামসানে পড়ে হোটেল মুক্তিনাথ। এখান থেকে তোমরা কিন্তু খুব ভালো ভিউ দেখতে পারবে নীলগিরি পর্বতের। এই দেখো এখান থেকে নীলগিরি পর্বত দেখা যায়, কিন্তু এখন ক্লাউডি বলে দেখা যাচ্ছে না। এই দেখো রাস্তাটা, আর এটা কিন্তু রানওয়ে, দেখো একবার, খুব সুন্দর জায়গাটা না? এটা হচ্ছে আমার সেই বাইক, যেটা করে আমরা এত দূরে এসছি। বলো বাইকটাকে সেরা ভাই, এই বাইকটা করে এসছি ভাই, একে তো একটা থ্যাঙ্কস তো বানতা হ্যায়। আমরা কিন্তু মুক্তিনাথ হোটেলে ছিলাম এবং মুক্তিনাথ দর্শন, এই দুটো কিন্তু এরকম ইকুয়াল হয়ে যাচ্ছে না? জামসানে এসে অনেকগুলো এখানে সবকটা হোটেলে দেখে, এখানে তখন সব হোটেলগুলো তোমার বুক ছিল। তো আমরা এখানে একটা হোটেল পেয়েছিলাম, কিন্তু ভিউটা অতটা ভালো লাগেনি। কিন্তু তখন হাঁটতে হাঁটতে আমরা ওই শেষ অবধি গেলাম, তখন আমরা দেখি মুক্তিনাথ হোটেলে গিয়ে ওর ভিউটা আমার খুব ভালো লাগলো, হোটেলটাও খুব ভালো লাগলো। একটু এক্সপেন্সিভ এদের তুলনায়। এখান থেকে কিন্তু দুম্বা লেক 10-15 মিনিট লাগে, 4 কিলোমিটার মতন রাস্তা দুম্বা লেক। তো আমরা যে দুম্বা লেকেই যাচ্ছি। জমসন আজকের দিনটাই লাস্ট, আবার কালকে থেকে আবার সেই নিচের দিকে নেমে যেতে হবে। জমসনটা আমার খুব ভালো লেগেছে, ওর জন্য আমি 2-3 দিন থেকে গেলাম। এত মানে ফাঁকা নিরিবিলি, আমার এরকম জায়গা খুব ভালো লাগে। বেশি কিছু করবো না, ওই দুম্বা লেকেই যাবো, দুম্বা লেকে একটুখানি দুম্বা লেকটা ঘুরে তারপর আবার ব্যাক করে যাবো। এই জিনিসগুলো আর দেখতে পারবো না কালকে থেকে। স্নেক আপ মাউন্টেন তো দেখতে পারবো না। পোখরা থেকে জমসনের রাস্তা খুব একটা ভালো না, একটু অফরোড আছে। জমসন থেকে মুক্তিনাথের রাস্তা কিন্তু খুব ভালো। আই হোপ এই পয়েন্টটা দেখতে পাচ্ছি, স্টিম বাথ, এদিকে স্টিম বাথ, এদিকে কি? হ্যাঁ, কাউকে বলার জায়গাও তো নেই যে বললো। তো এখানে একটা শুনেছিলাম যে ভিউ পয়েন্ট আছে, রাস্তা নাকি একটু খারাপ। তো আজকে একটুখানি ভাবছি দেখি, যদি খুব খারাপ হয় যাবো না, আর যদি পেরে যাই তো চলে যাবো। মনে হয় ধাক্কা মারছে, এরকম হাওয়া দিচ্ছে, দেখা যাক, একবার ট্রাই করে তো দেখি।
পাহাড়ে এসছি, একটু অফরোড না করলে হয় নাকি? একটু অফরোড তো বানতে হয়। এখানে একটা ভিলেজ আছে, এখানে ভিউ পয়েন্ট শুনেছিলাম, এবার এটাই নাকি আমি ঠিক জানি না, তো ট্রাই করে দেখছি। मैम जी बोल रहे कि यहाँ पर कोई व्यू पॉइंट है? टावर टावर ऊपर है व्यू, यहाँ से जा सकते, यहाँ से जाना है? हाँ ओ बाइक नहीं जाएगा। चलो ये दिखते देखी, चलो ना देखी ना এই দিকটা দেখে আবার ব্যাক করে যাও। একটা অন্য জায়গায় ঢুকে পড়েছি, জানি না সামনে কি আছে, বাট হয়তো বলছে, এরা বলছে যে এখান দিয়ে নাকি যাওয়া যায় না বাইক নিয়ে, হেঁটে হয়তো যাওয়া যায়। তো এখান থেকে যাওয়া না যায়, আমরা ব্যাক করে চলে যাব, সেটা না। ওরা বললো যে এখান দিয়ে বাইক যাবে না, কিন্তু হবে না, বাট আমার যেতে ইচ্ছা করছিল। বললো যেতে হবে না, সামনে দেখি কি আছে, নাহলে ঘুরিয়ে নেবো বাইকটা। বাহ সুন্দর ভিউ। চলো নেমে যাই, এখানে আগে কিছু নেই, এখান থেকে হয়তো নামার রাস্তা আছে মোস্ট প্রবাবলি। আসে গাড়ি শিওর, একটু অফ রোড করলাম হালকা, গাড়ি আসে। আরে বাবারে পাথরটা দেখলে টাক করে পুরো পায়ের মধ্যে আসলো। এখানে কিন্তু খুব পাথরের রাস্তা হলে খুব পাথর কিন্তু ছেটকায় এখানে, কিন্তু তোমরা রাইডিং বুট এইসব জায়গায় পরে আসলে অবশ্যই কিন্তু মাস্ট রিকমেন্ডেড। ওরে বাবা রাস্তা তো খারাপ, চলো চলো আমাদের কি ওদিকে যেতে হতো? আমার মনে হয় ভুল করেছে রাস্তাটা। আগে दुम्बा लेक हाँ दुम्बा हाँ हाँ इधर से जा सकते हैं? ओ अच्छा नीचे से अच्छा 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 ठीक है बाइक जा सकते हैं ना? अच्छा ठीक, थैंक यू। चलो একটু অফরোড করে নি। কি দেখো কি সুন্দর, দেখো ভিউটা, ও মাই গড। এই তো দুম্বা লেক লেখা আছে, 45 মিনিট ইন ওয়াক দুম্বা লেক। চলো এখানে একটু অফরোড করতে করতে দুম্বা লেকে যাব। দুম্বা লেক, যাই হোক আমরা কিন্তু ঠিকঠাক জায়গায় চলে এসেছি, কানেক্টেড হয়ে গেছে। ওখান দিয়ে সোজা রাস্তা দেখাচ্ছিল, আমি কিন্তু ওপরে উঠলাম, ওরা বলেছিল একটা ভিউ পয়েন্ট, আমি ভেবেছিলাম মধ্যে এটাই মনে হয় ভিউ পয়েন্ট। যাই হোক চলো এখানে একটুখানি টানতে হবে। इधर ही तो दिखा रहा है, इधर दुम्बा लेक, बोले नीचे जाएगा, गाड़ी जा सकता है, गाड़ी जाएगा अच्छा। दुम्बा लेक चलो, এরা বলছে এইখানে আমি জানি না এখানে কি অফরোড নাকি না আমরা ভুল রাস্তায় এসে গেছি। যাই হোক আমরা একটু অফরোড করে নিই, চলো একটু অফরোড। ওরা বললো বাইক যাবে, কিন্তু বললো তো, চলো একটু অফরোড করতে করতে যাই। দেখি দাঁড়াও না, ভয় পাইতেছো কেন? একটু অফরোড হবে আর কি করা যাবে। তাহলে সামনে থেকে ঘুরিয়ে নেবো, আমরা কিন্তু একটা অন্য জায়গায় চলে এসেছি মনে হচ্ছে। পুরোটাই অফরোড, এখানে যাওয়া যায়, না যাওয়া গেলে ঘুরিয়ে নেব।
কোথা দিয়ে চলে এলাম, কোথায় দেখো একবার। এখান দিয়ে বাস ফাসও আছে রে। স্নোকাপ মাউন্টেনটা দেখো, দারুণ লাগছে, দারুণ লাগছে। দুম্বা লেক হ্যাঁ সামনে। কিন্তু দুম্বা লেক এখান দিয়ে যেতে হয় বলছে, তো ওখান দিয়ে কানেক্টেড। হ্যাঁ জিজ্ঞাসা করে না তো, ওই ট্রাক্টরটা আসছে, ও না এখানে যাওয়া যাবে না। দাঁড়া হয়ে দেখে জিজ্ঞাসা করে নি। ওনারা বলছেন যে এই ব্রিজ দিয়ে নাকি পার হওয়া যায়। দেখি ট্রাই করবো এই ব্রিজ দিয়ে একবার পার হওয়ার জন্য। এই দুম্বা লেক লেখা আছে, দেখি কি করে ব্রিজ পার করবো। এই ব্রিজ দিয়ে তো যেতেই পারতাম না। যাই হোক, এখান দিয়ে বললে এখানে একটা ব্রিজ আছে নাকি, ওখান থেকে কানেক্টেড হয়, জানি না। ব্রিজটা তো আমি খুঁজেই পাইনি। দেখো আমরা কিন্তু এই ব্রিজটা দিয়ে যাব, খুব সাবধানে যেতে হবে এই ব্রিজ দিয়ে। বাও, আস্তে আস্তে যেতে হবে। চলো, ও হ্যাঙ্গিং ব্রিজ পার করছি। ব্রিজটা দুলছে, ব্রিজটা কিন্তু দুলছে, বেশ ভয় লাগছে। চলো চলো। ও মাই গড, আজকে কিন্তু চরম অফরোড হচ্ছে আজকে। কি খতরনাক রাস্তা, ক্ষণে ক্ষণে আছে মাঙ্গানে। মানাং যাবে, সরি মাঙ্গান বলছি, মানাং যাবো আমাকে প্রিপেয়ার হতে দে সবকিছু। ভালো রাস্তা আছে, আমরা একটুখানি ঘুরপথে বলে ভুলভাল রাস্তা দিয়ে এসছি বলে একটু অফরোড হয়ে গেল। যাওয়ার সময় তোমাদের হয়তো ভালো রাস্তা দিয়ে নিয়ে যাবো। রিয়া কিন্তু একটু ভয় পেয়ে গেছে, কারণ ওর অফরোডটা ও প্রিপেয়ার ছিল না। ও বলছে আমি প্রিপেয়ার ছিলাম না যে অফরোড করার, বাট আমার বেশ ভালো লাগলো। চলো আবার অফরোড, চলো দিয়া চলো। এদিকে না, এদিকে দেখাচ্ছে, ওখানে এখন পোস্টার আছে। চলো না, চলো দুম্বা, চলো আবার অফরোড আছে। দুম্বা লেক মনে হচ্ছে ওপরে, গুগল ম্যাপটা কিরম ভাবে দেখাচ্ছে বুঝতে পারছিলাম না, ওর জন্যই জিজ্ঞাসা করে নিলাম। ও চরম অফরোডিং। চলো, ওই দেখো ভালো রাস্তা কিন্তু আছে মনে হয়। ওই দেখো ভালো, আমরা পুরোটাই অফরোড করে এলাম। নতুন রাস্তা দেখলাম, জিও জিও। এই লেকটা দেখো, পুরো মানাং ফিলিংস আসলো, পুরো মানাং ফিলিংস আসলো। এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রেকিং রুট, এর ভালো রাস্তা আছে, কিন্তু আমরা কিন্তু নিচ দিয়ে ঘুরে ওই রাস্তা দিয়ে এসছি। ভাবো একবার তো বলো। এই যে এটা হচ্ছে ট্রেকিং রাস্তা, দেখো ট্রেকিং করে আসছে। জলটা পুরো সবুজ, দেখো লেকটা দেখাচ্ছি সামনে গিয়ে। ও স্নোকাপ মাউন্টেন। তো ফাইনালি কিন্তু আমরা যেটা চাইছিলাম, বিশেষ করে আমি যেটা চাইছিলাম, অফরোড, চরম অফরোড আমরা কিন্তু করে এলাম। এই দুম্বা লেকে আসবে, তখন তুমি একটা রাস্তা পাবে, ওপর দিকে চলে যাবে। সেই রাস্তায় গেলে কিন্তু তোমরা ভিউ পয়েন্ট দেখতে পারবে। তো আমি সেটা জানি না, সেটা কোন জায়গাটা বলেছিল, নামটা ভুলে গেছিলাম। তো একটা ওপর দিকে রাস্তা পেয়েছি, তোমাদের দেখিয়েছি। তো তারপরে তোমরা দেখলে ওইখান দিয়ে আসার সময় কি লেভেলে চরম অফরোডিং করেছি সেটা তোমরা দেখতে পেলে। ওটা অ্যাকচুয়ালি যারা ট্রেক করে তারা ওই 45 মিনিট 1 ঘন্টার মতন ট্রেক ওখান থেকে করতে এই দুম্বা লেকে আসে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু ওই ট্রেকিং রাস্তা দিয়ে বাইক নিয়ে চলে এসেছি। চরম অফরোড ছিল, চরম অফরোড। যাই হোক, যারা অফরোড পছন্দ করে তারা কিন্তু এই রাস্তাটা নিতে পারো দুম্বা লেক আসার জন্য।
তো আর যারা এমনি ট্রেক করতে পছন্দ করবে তারাও কিন্তু এই রাস্তাটা নিতে পারো, এই ট্রেক করে আসতে পারো। আর যারা নর্মাল আসতে চাও তারা কিন্তু এই রাস্তা, সোজা রাস্তা আছে, এখান দিয়ে আসতে পারো। তো তোমার বলো যে তোমার কেমন ফিলিংস হচ্ছে? ভয়ঙ্কর ছিল। চলো ডাইরেক্ট তোমার দুম্বা লেকে গিয়ে দেখা হচ্ছে, দুম্বা লেকটা তোমাদের দেখাচ্ছি। চলো টাটা। লেগে প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর সেরা লাগছে। এত কষ্ট করে যদি আমরা এরকম ভিউ পাই তাহলে কষ্ট কে করবে না বলো? এর কালারটা দেখো একবার, কি সুন্দর লাগছে দেখো, পুরো সবুজ মনে হচ্ছে। প্যাংগং লেক যেমন পুরো নীল, এটা পুরো সবুজ দেখো। এখানকার লোকেরা এই লেকটাকে খুব পবিত্র বলে মনে করে। আর এইখানে দেখো এই যে সাদা ধাগা পরানো আছে, এটা হচ্ছে নাগ দেবতা। তো এখানে সবাই প্রণাম করে। এখানকার এই লেকটাকে খুব পবিত্র বলে এনারা সব মনে করে। তো এরা ঢোকার সময় বলে দিল, তারপরে কোনো নোংরা ফেলতে না, জলে হাত দিতে না। তো এরা খুব পবিত্র মনে করে। তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা, মানে চরম ফিলিংস হচ্ছে। ওখান থেকে আমরা একটু নিচ থেকে ওপরের দিকে উঠে আসলাম। এখানে একটু সরু একটা রাস্তা আছে, তোমরা কিন্তু এখানে আসলে বসতে পারো। আমরা একটুখানি এখানে বসার সিট পেলাম। দুম্বা লেক তো আজকে কমপ্লিট হয়ে গেছে, মিশন আজকে আর কিছু নেই। তো অফরোডিংও কমপ্লিট হয়ে গেছে। তো ফাইনালি ভাবলাম যে একটু বসে একটু জিরিয়ে নিই। এখানে বসার জায়গা আছে, খুব ভালো লাগছে। দেখো সামনের লেকটা দেখো। তো এরকম তো কালকে থেকে আর পাবো না, তো আজকে একটুখানি এখানে টাইম স্পেন্ড করে নিচ্ছি। বেশ ভালো লাগছে দেখো, এখানে বসার জায়গা দেখো। তো বসে ফাইনালি একটু চিল করে নিয়ে ডাইরেক্ট তারপরে আমরা ব্যাক করে যাবো ভালো রাস্তা দিয়ে। ভালো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করবো আবার দেখাচ্ছি। তো তোমরা দেখো এখানে বিশেষত আমরা পেলাম ড্রাই আপেল, খুব সুন্দর এখানে খেতে। রঙের একটা মশলা কিনেছি, তো মির্চি ফিরচি দিয়ে করা, ওরা খুব ভালো লাগে। তো আমি ওটা কিনে নিয়েছি। এই মশলাটা কিনতে ভুলবে না। এটা মাস্টাং টেস্টি টিমুর পিকল। যেমন আমলকি খেতে হয় না, ঠিক সেরকমই, কিন্তু আমলকির টক, এটা মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগবে খেতে। আর তোমরা কিন্তু এটা নিয়ে অনেকগুলো ক্যারি করতে পারবে। এই যে এই মশলাটা দেখি, একটু ট্রাই করে দেখি। একটু ঝাল কিন্তু চরম। ম্যাডামের অবস্থা খারাপ, ঝাল তো। ঝাল দিয়া বলেছে ঝাল, তো এখানে কিছু করার নেই। যদি তোমরা অফরোড পছন্দ করো, তো আমি যে রাস্তা দিয়ে এলাম তোমরা কিন্তু ট্রাই করতে পারো, মাস্ট ট্রাই। প্রচুর আমাদের ফেলে দিচ্ছে মনে হচ্ছে, এত হাওয়া দিচ্ছে। তো যাই হোক, তাহলে আমরা গুম্বা লেককে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমাদের হোটেলের দিকে। তো চলো টাটা। এই রাস্তা দিয়ে যেতে হবে, ওপরের রাস্তাটা। আমরা কিন্তু এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, এই নিচ থেকে এসেছিলাম। এই রাস্তাটা আর নেবো না, তোমাদের এই ভালো রাস্তাটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে ট্রেকিং রাস্তা। তো তোমাদের একটু ভালো রাস্তা, এরা যাচ্ছে যে ট্রেকিং রাস্তা দিয়ে। এই যে এরা সব যাচ্ছে, দেখো কি সুন্দর বাইক দেখো। এতে তোমাদের যেটা বলেছিলাম, এই রাস্তাটাও একটু অফ রোড, তো দেখা যাক। কিন্তু এখান থেকে গাড়ি ফাড়ি উঠছে, কিন্তু আমরা যে রাস্তা দিয়ে উঠেছিলাম সেটা কিন্তু কোনো গাড়ি ওঠার কোনো পজিশনই ছিল না। তোমরা দেখেছো এখানে কিন্তু অনেক বড় রাস্তা, ওটা কত সরু, কত ন্যারো রাস্তা। তো এখানে একটু খারাপ, মানে পাথরের রাস্তা, কিন্তু আসতে পারবে, মানে ওরকম রাস্তা না। নিচে আমরা যখন উঠেছিলাম এখানে সেরকম রাস্তা না।
দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই রাস্তা দিয়ে কিন্তু 4 চাকা গাড়ি ফাড়ি সবকিছু আসে। আর ওই রাস্তাটা মানে খুব খতরনাক রাস্তা, বাপরে বাপ। কেন অফরোড, বাবারে বাবা, কি ধুলো আর কি হাওয়া। হ্যাঁ, মনে হয় আমি সিকিম দিয়ে যেরকম এসেছিলাম আমার রাস্তাটা ঠিক সেরকম লাচু। হ্যাঁ, তোমরা কিন্তু আগের এপিসোডটাও দেখিনি, অত ভালো করে ব্লগিং করা হয়নি ঠিকঠাক ভাবে, তখন আমাদের প্রপার ডিজে ছিল না, তো সেরকম ভাবে ব্লগিং করা হয়নি। তো দেখে নিও তোমরা একটুখানি। সিকিমের রাস্তাটাও কিন্তু খুব খারাপ ছিল। ও মাই গড, সামনের দৃশ্যগুলো দেখো তোমরা। আমি করছি অফরোড, আমি সামনের দিকে খেয়াল রাখছি, আর তোমরা এই নেচারটা দেখো তোমরা, আর অফরোডটাও দেখো। চলো, অফরোড হলে তো এরকম হবে, একটু ব্যালেন্স রাখতে হবে। এখানে কিন্তু রাস্তাটা অফরোড, কিন্তু মানে অত ন্যারো না, কিন্তু বড় বড় গাড়িও যায়। আমরা যে রাস্তা দিয়ে উঠেছিলাম না, সেটা খুব ন্যারো ছিল। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি মুক্তিনাথ হোটেলে। যখন গেছিলাম দুম্বা লেকে, এদিক দিয়ে গেছিলাম। এদিক দিয়ে গেলে কিন্তু একটু অফরোড বেশি পাবে। তোমরা যদি অফরোড পছন্দ করো, তাহলে গুগল ম্যাপে তোমরা দুম্বা লেক দিয়ে এদিক দিয়ে যেতে পারো, অফরোড হবে। আর যদি তোমরা মুক্তিনাথের রাস্তা দিয়ে যেতে চাও, মুক্তিনাথ চলে যাবে সোজা, আর দুম্বা লেক চলে যাবে ঠিক বাদিক। গুড আফটারনুন ফ্রেন্ড। তো আমি সুষমা, আর আমার সাথে আছে পিকি, আর আমরা এখন আছি হিমালয়ান ইনে। তো জায়গাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা খুব সুন্দর লাইক বসার জায়গা আছে। এই ভিউটা ঠিক এরকম পাওয়া যায়। Woke up to the wind-packed light, hearts full. Maps don't guide us, we chase the pull. You and me, riding wild and free. Every road a story, every smile a memory. Mountains to oceans, wheels never slow. We don't need a reason, we just go. With your hand in mine. আমরা খেয়ে নিই, আর দেখা হবে আবার ফেরত যাওয়ার সময়। বাই। তোমার নাক খালি কেন? Dreaming